আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের মডিউলস নিয়ে আলোচনা করব। দিস টপিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মডিউল জিনিসটা কি? মডিউল জিনিসটা হলো সাপোজ আপনার কাছে দুইটা জেএস ফাইল আছে। এর মধ্যে আমরা যদি নোড দিয়ে রান করতে যাই তাহলে কিন্তু একটা ফাইল মেন হিসেবে থাকবে আর বাদবাকিগুলো কিন্তু ওটার সাথে কানেকশন করতে হবে। সো এই কানেকশনটা করেই হলো মডিউলস। সো জাভাস্ক্রিপ্ট মডিউল অ্যালাউ ইউ টু ব্রেক আপ কোড ইনটু এ সেপারেট ফাইল। সো আপনি সেপারেট ফাইল সেটাকে আপনি এক্সটেন্ড করে এই মডিউলের মাধ্যমে শো করাতে পারেন। দিস মেক ইট ইজিয়ার টু মেনটেইন দ্য কোড বেস। সো কোড বেসকে অনেক ইজিয়ার করে দেয়। জাভাস্ক্রিপ্ট মডিউল রিলে অন দ্য ইনপুট অ্যান্ড এক্সপোর্ট স্টেটমেন্ট। সো এটার মধ্যে ইনপুট এবং এক্সপোর্ট যে স্টেটমেন্ট এই দুইটা জিনিস থাকে মডিউলের ভিতরে। সো তার মধ্যে এক্সপোর্ট স্টেটমেন্ট জিনিসটা কি? ইউ ক্যান এক্সপোর্ট এ ফাংশন অর ভেরিয়েবল এনি ফাইল। আপনি চাইলে একটা ফাংশন কিংবা একটা ভেরিয়েবল অর এনি ফাইল যে কোনো কিছু আপনি এক্সপোর্ট করতে পারেন। লেট আস ক্রিয়েট এ ফাইল নেম person.js। সাপোজ আপনি একটা ফাইল ক্রিয়েট করছেন, সেটার নাম হলো person.js অ্যান্ড ফিল ইট উইথ দ্য থিং উই ওয়ান্ট টু এক্সপোর্ট। এবং আপনি চাচ্ছেন যে এইটা এক্সপোর্ট করবেন। সেক্ষেত্রে কীভাবে এক্সপোর্ট করবেন? দেয়ার আর টু টাইপ এক্সপোর্ট। দুই টাইপের এক্সপোর্ট আছে, একটা হলো নেম অ্যান্ড আর একটা হলো ডিফল্ট। সো নেম অ্যান্ড ডিফল্ট এই দুইটা এক্সপোর্ট আছে, একটু মনে রাখবেন। সো নেম এক্সপোর্ট এই জিনিসটা কি? ইউ ক্যান ক্রিয়েট এ নেমড export two-way inline validity or at the one at a bottom। ইনলাইন ভ্যালিডিটি জিনিসটা কি? person.js নামের একটা সাপোজ আপনি একটা ফাইল ক্রিয়েট করছেন, তার ভেতর থেকে এই দুইটা এক্সপোর্ট করবেন। আমি যদি এখানে যাই দেখতে পারবেন এখানে আমার ইন্ডেক্স ডট একটা HTML ফাইল আছে, তার ভিতরে জেএসটা কানেক্ট করা আছে, সেটা হলো test.js। এটা হলো আমার মেইন ফাইল, ধরেন test.js। এটার ভিতরে কোনো কিছু লেখা নাই, বাট এটা কিন্তু আলাদা একটা সেপারেট ফাইল। সাপোজ আমি চাচ্ছি এটার ভিতরে দুইটা আমি ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটার নাম দিলাম হলো কনস্ট্যান্ট নেম, এগালচু দিলাম হলো কমন নাম যেটা দেওয়া হয় জন, সেটা দিলাম হলো নেম। সো আমি চাচ্ছি এই নেমটাকে এই ফাইলের ভিতরে শো করাবো। সো সেই ক্ষেত্রে কীভাবে শো করাতে পারি? সো বাই দ্য ওয়ে এখানে হলো নেম যদি আমরা এক্সপোর্ট করি, সেক্ষেত্রে আমরা এভাবে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট, সাপোজ এখানে এক্সপোর্ট লিখবো এবং এখান থেকে যেখানে আমরা ইনপুট করব যে ফাইল থেকে, সেক্ষেত্রে আমরা এভাবে ইউজ করবো ইনপুট অ্যান্ড যেহেতু নেম সেক্ষেত্রে আমাদের কার্লি ব্র্যাকেটের ভিতর দিতে হবে। দেন ফ্রম আমরা কোথা থেকে আনবো? এটা হলো পাথটা বলে দিতে হবে। আমি পাথটা বললাম হলো extend.js। সো এখন যদি আমি ফাইলটা রান করি তাহলে কিন্তু আমাকে একটা এরর দেবে, দেখতে পাচ্ছেন সিনট্যাক্স এরর, ক্যান নট ইম্পোর্ট স্টেটমেন্ট আউটসাইড ইন এ মডিউল। এইটা দেওয়ার কারণ হলো আমরা এই জিনিসটা আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই টাইপটা বলে দিতে হবে। এখানে টাইপ ইকুয়াল টু মডিউল বলে দিতে হবে। সো এই টাইপ ইকুয়াল টু যদি মডিউল বলে দেন তাহলে কিন্তু আপনার এররটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এররটা চলে গেছে। এবং আমি যদি এখানে চাই তাহলে এখানে কনসোল লক করতে পারবো। সো এখান থেকে আমি কি ইনপুট করছি? নেম নামের জিনিসটা এক্সপোর্ট করছি এবং এখানে এখানে কি বাদ করলো আবার? এখন ঠিক আছে। এখন যেটা আমি এখান থেকে এক্সপোর্ট করছি সেটা এখানে চাইলে আমি এই কার্লি ব্র্যাকেটের ভিতরে ইনপুট করতে পারবো এবং আমি চাইলে এই জিনিসটা আমি কনসোল লক করে দেখাতে পারবো। দেখেন আমার কাছে কিন্তু এই নেম যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু এই ফাইলে নাই, সেটা কিন্তু অন্য একটা সেপারেট ফাইল আছে। সেখান থেকে আমি এক্সপোর্ট করলাম এবং এইখানে এসে ইনপুট করলাম, দেন আমি কনসোল লক করলাম সেই জিনিসটাকে। এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই নামটা দেখতে পারবো। এই দেখেন জন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো এই যে এক্সপোর্টটা করলাম এটা হলো নেমড এক্সপোর্ট এবং যে ইনপুটটা আমরা এখানে যে এক্সপোর্টটা করলাম সেটা হলো নেমড এক্সপোর্ট এবং যে ইনপুটটা করলাম সেটা হলো নেমড ইনপুট। সো এখানে আমি বলে দিই নেমড ইম্পোর্ট অ্যান্ড এটা হলো নেম এক্সপোর্ট। ওকে, সো এই দুটো হলো নেম ইনপুট অ্যান্ড নেম এক্সপোর্ট। সো আশা করি এই নেম ইনপুট এক্সপোর্টের সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা পাইছেন। ওকে, সো অল অ্যাট ওয়ান অ্যাট দ্য বটম। সো এই ক্ষেত্রে আপনি চাইলে এই যে জিনিসটা আছে এটা আপনি চাইলে, সো ধরেন সাপোজ এখানে আপনি এক্সপোর্ট করবেন না,
সাপোজ আপনার কাছে আরও আরেকটা ফাইল আছে, সেটা হলো ধরেন সাপোজ কনস্ট্যান্ট আমি দিলাম হলো এজ, আপনার এজ ধরেন দিলেন হলো 20। সো এই ক্ষেত্রে আপনি চাইলে নিচে একবার এইভাবে এক্সপোর্ট করতে পারেন, এক্সপোর্ট, সেক্ষেত্রে কার্লি ব্র্যাকেটের ভিতরে দিয়ে নেম অ্যান্ড এই ক্ষেত্রে এজটাকে এইভাবে এক্সপোর্ট করতে পারেন এবং সেমভাবে এখানে আপনি নেম জিনিসটা পাবেন অ্যান্ড এই জিনিসটাও পাবেন। ওকে, নেমটাকে পেলাম অ্যান্ড কনসোল লগ করলাম হলো এজ। এখন যদি আমরা যাই তাহলে কিন্তু নেম এজ দুইটাই দেখতে পারবো। সো এখানে দুইটা কিন্তু এক্সপোর্ট দেখলাম, একটা হলো ইনলাইন ইন্ডিভিজুয়ালি নেম এক্সপোর্টের ক্ষেত্রে, আর একটা হলো অল অ্যাট ওয়ান দ্য বটম। সো এটা হলো নেমের ক্ষেত্রে। সো ডিফল্ট এক্সপোর্টের ক্ষেত্রে কি হয়, লেট আস ক্রিয়েট অ্যানাদার ফাইল নেম message.js অ্যান্ড ইউজ ফর ডোমেস্টিক ডিফল্ট এক্সপোর্ট, ইউ ক্যান অনলি হ্যাভ এ ওয়ান ডিফল্ট এক্সপোর্ট ইন এ ফাইল। সাপোজ আপনার আরেকটা ফাইল ক্রিয়েট করছেন, আমি এটা দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাই। এটা ওকে, ঠিক আছে, এটা আমি কমেন্ট আউট করে রাখলাম এবং এখানে বলে দিলাম এটা হলো নেম এক্সপোর্ট। ভালো কথা, কারণ এই দুটা জিনিসটাই আমি আপনাদের উদাহরণ দেব, সেটা হলো ডিফল্ট এক্সপোর্ট। সো ডিফল্ট এক্সপোর্টের ক্ষেত্রে কি হয়, আপনি এই নিচে এভাবে দিতে পারেন এক্সপোর্ট এবং যেহেতু ডিফল্ট এক্সপোর্ট করতেছেন সেহেতু এখানে বলে দিতে হবে ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট। এখান থেকে আপনি চাইলে এইভাবে নেমটাকে এক্সপোর্ট করে দিতে পারেন। সো আমি যদি এখানে রিসিভ করি তাহলে আমাকে এখানে কার্লি ব্র্যাকেট দেওয়া যাবে না, সেখানে এখানে একটা নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম হলো নেম দিয়ে এক্সপোর্ট, যেটা আমি এক্সপোর্ট করলাম সেই নামে দিতে পারেন কিংবা যে কোনো একটা নাম দিতে পারেন, নেম। সো দিলাম ফ্রম এখান থেকে। সো এখন যদি আমি নেমটাকে কনসোল লগ করি তাহলে কিন্তু আমি নেমটা পাবো, দেখেন আমি তাহলে কিন্তু নেমটা পাইতেছি। সেমভাবে আমি যদি এখান থেকে এজটাকেও আপনার এটার ভিতরে পাঠাইতে চাই তাহলে আমি এজটাকে পাঠাইতে হবে, সেক্ষেত্রে আমাকে এভাবে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে অ্যান্ড এখানে এভাবে আমরা পাস করতে পারি। এখানে নেম পাস করলাম অ্যান্ড লাস্টে আমরা এজটাকেও পাস করতে পারি, ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আমরা সেটাকেও ইনপুট করতে পারি। এই যে দেখেন এই সেম জিনিসটাই, যে আপনি যদি ডিফল্ট এক্সপোর্ট করেন তাহলে এইভাবে ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট বলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। অ্যান্ড ইনপুটের ক্ষেত্রে কী হবে দেখেন, you can input module into a file two-way based on if they are name export and default export. So name export are a constructed using curly bracket, default export are not. সো নেম এক্সপোর্টের ক্ষেত্রে আপনাকে মাস্ট পিক কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, এই যে এটা, আর এটা যদি ডিফল্ট এক্সপোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে না। এই জিনিসটাই বলছে এখানে, যেটা অলরেডি এখানে বলে দিয়েছে এক্সাম্পল। সো ইনপুট ফ্রম এ ডিফল্ট এক্সপোর্ট, যদি আপনি ডিফল্ট এক্সপোর্ট করেন তাহলে এইভাবে আপনি ইনপুট করতে পারেন, যেটা আমরা অলরেডি দেখছি কিন্তু। সো এই জিনিসটাই বারবার এখানে বলে দিতেছে। সো এখন যদি আপনার কাছে মাল্টিপল থাকে তাহলে এইভাবে মাল্টিপলও আপনি এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্টও করতে পারবেন এবং ইনপুটও করতে পারবেন এই ওয়েতে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। অ্যান্ড নেক্সট টিউটোরিয়াল আমরা জাভাস্ক্রিপ্টের জেসন সম্পর্কে আলোচনা করব। আর বাই দ্য ওয়ে আপনারা এই সব জিনিস আপনারা ট্রাই আউট করেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে পোস্ট করে জানাবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।